তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার মা আমাদের ছাদ থেকে তুলে নিল কুমড়ো পাতা। তো ফ্রেন্ডস, চলো এবার নিচে যাওয়া যাক। আজকে বানানো হবে কুমড়ো পাতায় চিংড়ির পাতুরি। তাই আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, একটা গোটা বড় পেঁয়াজ, একটা টমেটো আর একটু আদা কুচিয়ে। তার সাথে নিয়ে নিলাম কালো আর সাদা সর্ষে 3 চামচ মতো, আর নিয়ে নেব 1 চামচ মতো জিরে, আর নিয়ে নেব বড় চামচের 1 চামচ পোস্ত, আর একটু নিয়ে নেব, হাফ চামচের একটু কম। তারপরে আমার মা মিক্সার মেশিনে দিয়ে দিল পেস্ট করার জন্যে। সবগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, পোস্ত, 2 রকম সর্ষে দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট করে নেব, শুকনো শুকনো করে। এবার চিংড়িটাতে আগে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, আর একটু তেল দিয়ে ম্যারিনেট করা ছিল। এবার এই মশলাগুলো দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আগে নুন দেওয়া ছিল, ওই জন্য নুনটা কম করে দেব। তারপর আমার মা দিয়ে দিল হলুদ আর একটু নুন। তারপরে ভালো করে মিক্স করে নিল। তারপরে নিয়ে নিল কুমড়ো পাতায়। চিংড়িগুলো নিয়ে নিলাম কুমড়ো পাতার মধ্যে। এবার আমার মা ফোল্ড করে বেঁধে নিল। ওই মার হাত থেকে একবার পড়ে গেল, কিন্তু বাঁধাবাঁধির সিনটা একবার স্টপ করা যায় না, সেই জন্য আমার মা আবার তুলে বাঁধ দিল। তো ফ্রেন্ডস, কিন্তু এই বাঁধাবাঁধির সিনটা কিন্তু পড়েনি। তারপরে আমার মা এরম করে একটা একটা করে সব কটা বেঁধে নিল। তো ফ্রেন্ডস, আমার মার সবগুলো বাঁধা হয়ে গেল। এবার আমার মা গ্যাস জ্বালিয়ে দিল, কড়াই তেল দিয়ে দিল। তেলটা খুব অল্প পরিমাণে দিতে হবে। এবার একে একে পাতুরিগুলো সব কটা দিয়ে দেবো, দিয়ে থালা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। গ্যাসটা থাকবে একদম লোতে। 10 মিনিট পরে ঢাকনা খুললাম। এবার একবার উল্টে দেব, সবগুলোকে উল্টে দেব। আবারও 10 মিনিট এইভাবে রেখে দেব থালা ঢাকা দিয়ে। আমার হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। এবার আমার মা প্লেটে একটা একটা করে সব কটা তুলে নিল। তারপরে এত সুন্দর পরিবেশে খেতে কতই না ভালো লাগে। তো এবার আমরা খাচ্ছি ভাতের সাথে। এবার আমার মা দড়িটা ছাড়িয়ে নিল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাদের পাশে থাকবে। তো ফ্রেন্ডস, খেতে কিন্তু দারুণ ছিল চিংড়ির পাতুরিটা।